তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়ে যায়, তাতে কোনো সন্দেহ নেই। তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় আল্লাহর দরবারে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। সন্দেহাতীতভাবে, সন্দেহাতীতভাবে, নিশ্চিতভাবে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। এক, দাওয়াতুল মাজলুমে নির্যাতিত ব্যক্তির দোয়া, অত্যাচারিত ব্যক্তির দোয়া, ও যা বলবে সেটাই আল্লাহর দরবারে কবুল হবে, বাস্তবে সময়ের ব্যবধানে আসতে পারে। দুই, দাওয়াতুল মুসাফিরে, যে ব্যক্তি সফরে আছে, বাহিরে আছে, সে যদি দোয়া করে তার দোয়া কবুল হবে, সময়ের ব্যবধান হতে পারে, নিশ্চিত কবুল হবে। মুসাফিরের দোয়া কবুল হয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাওয়াতুল ওয়ালিদে আলাল ওয়ালাদে, পিতা মাতার দোয়া ছেলে মেয়ের জন্য, পিতা মাতার দোয়া ছেলে মেয়ের জন্য। পিতা মাতা যখনই ছেলে মেয়ের জন্য দোয়া করে, সেই দোয়া, সেই প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, নিশ্চিতভাবে কবুল হয়, সন্দেহাতীতভাবে কবুল হয়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এই জন্য পিতামাতার ব্যাপারে, পিতামাতার জন্য এই বিষয়ে সাবধান থাকা উচিত। তারা যেন ছেলে মেয়ের জন্য কখনো বদদোয়া না করে। ছেলে মেয়ে বুঝে না বুঝে কোনো ভুল করতেও পারে। ছেলে মেয়ের প্রতি বদদোয়া করা পিতামাতার জন্য শোভনীয় নয়। তার মনে কষ্ট হচ্ছে বদদোয়া, মনটা খুশি থাকে, এটাই হলো আশীর্বাদ। মনটা ছেলে মেয়ের প্রতি অসন্তুষ্ট থাকে, এটাই হলো অভিশাপ। ছেলে মেয়ের কোনো ভুল দেখলে ছেলে মেয়েকে সংশোধন করে নিতে হবে। তার বিরুদ্ধে মনে কষ্ট নিয়ে থাকা যাবে না। ছেলেদের বিরুদ্ধে, মেয়েদের বিরুদ্ধে দোয়া করা যাবে না। দোয়া করলেই কবুল হয়ে যাবে। তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের দোয়া কবুল করা হয়। তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের দোয়া কবুল করা হয়। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মাজলুম, তার অত্যাচারিত ব্যক্তি। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুসাফির, তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন পিতামাতা। সম্মানিত উপস্থিতি, কাজেই যারা নির্যাতন করে তাদের সাবধান থাকা, সতর্ক থাকা অতীব জরুরি।